ওরে অপদার্থ, তোরে মাঝি বানাইছে কে? তুই তো নৌকার নামই ডুবাইলি। তোরে মাঝি না, ডুবাই তন্ত্রমন্ত্রী বানানো উচিত ছিল। হাতে তো বৈঠা না, যেন সর্বনাশের লাইসেন্স আছে। শিয়াল মাঝি নদীর এপার ওপার যাত্রী পারাপার করে খুব সততার সাথে জীবন কাটাত। একদিন মাঝ নদীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ে তার নৌকাটি ডুবে গেল। শিয়াল মাঝি অনেক কষ্টে এবং বুদ্ধিমত্তার সাথে সাঁতরে প্রতিটি যাত্রীর প্রাণ বাঁচাল। কিন্তু তীরে ওঠার পর নিজেদের মালামাল হারানোর ক্ষোভে যাত্রীরা কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে মাঝিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগল। তারা বলল, তোর অযোগ্যতার কারণেই আমাদের সব শেষ হল। শিয়াল মাঝি কোনো প্রতিবাদ না করে শুধু মাথা নিচু করে সব অপবাদ সহ্য করল। কয়েকদিন পর নদীর ওই একই বিপজ্জনক মোড়ে অন্য একটি নৌকা বড় একটি চরের সাথে ধাক্কা খেয়ে তলিয়ে যাচ্ছিল। যাত্রীদের বাঁচার আকুতি শুনে শিয়াল মাঝি তীরে দাঁড়িয়ে থাকতে পারল না। সে লক্ষ্য করল ডুবতে থাকা মানুষগুলোর মধ্যে সেই যাত্রীরাও আছে যারা তাকে কিছুদিন আগেই অকারণে অপমান করেছিল। অতীতের কথা মনে না রেখে শিয়াল মাঝি মুহূর্তের দেরি না করে নিজের নৌকা নিয়ে ঝাঁপিয়ে পড়ল উত্তাল নদীতে। নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে সে একে একে প্রত্যেককে উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এলো। তীরে ওঠার পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা যাত্রীরা নিজেদের ভুল বুঝতে পারল। তারা মাঝির কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইল। শিয়াল মাঝি মৃদু হেসে বলল, বিপদের সময় কে কাকে কি বলেছে তা বড় নয়। মানুষ হিসেবে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কর্তব্য। সেই দিন যাত্রীরা বুঝল, প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা এবং নিঃস্বার্থ ভালোবাসাই মানুষের হৃদয়ে সবচেয়ে বড় প্রভাব ফেলে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মনুষ্যত্ব। নিজের মহত্ব প্রমাণ করতে প্রতিদান পাওয়ার আশা রাখতে নেই। আজকে এই শিয়ালদারে পাইছি, ফেসবুকে একেবারে কড়া মাইয়া সাইজে একখান আইডি খুলছি, এমন একখান মেসেজ দিয়ে আসছি না, দেহি হালায় কাইত হয় কিনা। আরে আল্লাহ, এই সুন্দরী বানরণী দেহি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। মাখনের মতো চেহারা, একেবারে পরীর মতো। আমার তো কপাল খুইলা গেল গা। ও শিয়াল ভাই, আমি খুব বিপদে পড়ছি গো। এমন শরমের কথা কারে কইতাম। আমার মোবাইলের কিস্তিটা দেওয়ান লাগবো, ধার টাকা পাঠাইবা বিকাশ কইরা। কি কও? এমন চাঁদের মতো মাইয়া কান্তাছে আর আমি শিয়াল থাকতে চিন্তা? এই লও টাকা। কিস্তির টাকা কে? তোমার লিপস্টিক কিননের টাকাও পাঠাই দিলাম। টাকা পাইছি, শপিংও শেষ। অহন্তারে ব্লক মাইরে একবারে পগার পার। চালাক শিয়ালেরে আইজ দিলাম বানর নাচ নাচায়া। হ্যালো হ্যালো, আরে নাম্বারটা দেখি ব্যস্ত কয়, কাইটটা দেয় কে? ব্যাপার কিতা? মনটা তো কুড আহিতাছে। আমারে ধোকা দেওয়ান এত সহজ না। আমি হইলাম ডিজিটাল সুন্দরী। অহন নতুন মেকআপ মাইকা আরেকটা বলদ খুঁজতে হইব। ফেসবুকেও তো দেখি ছবি দেখা যায় না, প্রোফাইল গায়েব। হায় হায় রে, আমারে কি মাইয়া সাইজা ধোকা দিল নি? আমার 1000 টাকা। আমি হইলাম দুনিয়ার সবচেয়ে চালাক শিয়াল। আমি মাইনছেরে টুপি পরাই, আর আজকে এক বানরনি আইসা আমার এই টুপি পরাই দিয়া গেল। মেনশন দেও দেখি হেই কপাল পোড়া বলদ বন্ধুগুল রে, যারা মাইয়া লোকে কইলেই হুঠার টাকা পাঠাইয়া দেয় আর ব্লক খায়। চালাক শিয়াল ধরা খাইছে। তোমরাও সাবধানে থাইকো ভাই ব্রাদার।